আমার বান্ধবীরা আমাকে হোটেলে নিয়ে গেছিল, কিন্তু আমার সঙ্গে যে ছেলেটা ছিল ওই ছেলেটাকে আমি চিনি না। থানার ডায়েরি থেকে আমার নামটা মুছে দিবেন, এর জন্য আমাকে কি করতে হবে স্যার? ডায়েরি থেকে যদি তোমার নাম মুছে দেয় তাহলে তুমি আমার সাথে এক রাত মিট করবা, তাহলে থানার ডায়েরি থেকে তোমার নামটা মুছে দেব। ওকে স্যার, আপনি যা বলবেন আমি তাই করব, ডায়েরি থেকে আমার নামটা মুছে ফেলানোর জন্য। হ্যালো স্যার, আমি নওরিন। সকালে আপনার চেম্বারে আসছিলাম যে। হ্যাঁ নওরিন, দেখতে হ্যাঁ তো স্যার। তোমাকে দেখা যায় যে ভদ্রঘরের মেয়ে, আবার ভালো কলেজে লেখাপড়া করো, আবার চেহারা অনেক সুন্দর। ও এসব কাজ করে বেড়াও কেন? না স্যার, আমি এসব কাজ করে বেড়াই না স্যার। আমি কিছু টাকার প্রয়োজন ছিল, তাই আমার বান্ধবীদের সঙ্গে কথা বলে আমি ওখানে গেছি। এটাই আমার ফার্স্ট স্যার। হুম, তাহলে তোমাদেরকে তো 3 দিন আগে হোটেল থেকে আটক করে নিয়ে এসেছিল। জি স্যার। হ্যাঁ, স্যার, আমার বান্ধবীদের কথা মতো আর কি আমি ওইখানে গিয়েছিলাম। তাহলে তোমরা কলেজে পড়ালেখা করো, ভালো নামি দামি ইউনিভার্সিটিতে পড়ালেখা করো। জি হ্যাঁ, স্যার। তাহলে এইসব কাজ কেন করে বেড়াও? হোটেলে কেন আসছিলা তোমরা? স্যার আসলে বিষয়টা ইচ্ছাকৃত ভাবে আমি ওখানে যাই নাই স্যার। কিছু টাকার প্রয়োজন ছিল, তাই আমি ওখানে গিয়েছিলাম। আহ, আমি তা আগে কখনো যাই নাই স্যার। টাকার প্রয়োজন পড়লেই তোমরা হোটেলে চলে আসবা, বিভিন্ন ছেলেদের সাথে এইগুলো কর্ম করবা। হ্যাঁ, এখন হোটেলে রেড করা হয়েছে, তোমাদের নামে ডায়েরি করা হয়েছে। এখন তুমি যে বলতেছো যে ডায়েরি থেকে তোমার নামটা বাদ দেওয়ার জন্য, এখন এটা তো বললেই হবে না, এটা তো উপরে চলে গেছে। বুঝতে পেরেছো স্যার নরিন? আমি, জি স্যার, আমাদের ওখান থেকে পরে থানায় নিয়ে যাওয়ার পরে আমি তখন বলছি স্যার, আমি আগে কখনো এই জায়গায় আসিনি, আর এরকম কাজ আর কখনো আমি করবো না। আমার নামে কোনো ডায়েরিতে নাম লেখেন না। এই বিষয়টা আপনি একটু সমাধান করে দেন। আহ, এখন এই বিষয় নিয়ে তো তোমাদের কলেজের শিক্ষকের সাথে কথা হয়েছে। এখন তোমাদের কলেজের ওই প্রধান যে, সে তো বলতেছে যে কোন কোন মেয়েগুলাকে আটক করা হয়েছিল তাদের নাম এবং ঠিকানাটা দেওয়ার জন্য। এখন তো তোমাদের ফ্যামিলিকেও ডাকা হবে, বুঝতে পেরেছো? স্যার, স্যার আপনি এই বিষয়টা আমাদের ফ্যামিলিকে জানায়েন না এবং আমার স্যারের কাছে বললেন না। বিশেষ, এখন তোমরা যদি পড়ালেখা করতে আসতা তাহলে তো আর এইসব পথে পা বাড়াতা না। বুঝতে পেরেছো নওরিন? স্যার আসলে আমি বুঝতে পারি না এই বিষয়টা এতদূর চলে যাবে। আমি আগে কখনো ওই জায়গাটা যাইনি। গেলে এরকম এগুলো হয়, এরকম একটা সমস্যার মধ্যে পড়বো আমি এটা বুঝতে পারি নাই স্যার। তুমি ইউনিভার্সিটিতে পড়ালেখা করো আর হোটেলের মধ্যে কি হয় ওইগুলো তুমি জানো না, এটা বলবা তুমি আর আমি বিশ্বাস করব? আমি একজন পুলিশ অফিসার, তুমি এই কথা বলবা আর আমার এই কথা বিশ্বাস করতে হবে? স্যার আমি কলেজে পড়ি ঠিক আছে, কিন্তু সবার মতো আমি না। তখন আমার বান্ধবী আমাকে বললো যে নওশিন, তুমি আমার সঙ্গে চলো, তুমি ওখানে গেলে তুমি অনেক টাকা পাবা। পরে আমি ওদের সঙ্গে গেছি, ওইখানে যাই তো আমি, স্যার আমি জানি না যে ওই জায়গাটা এমন। আর তুমি এখন এই কথা বলতেছো যে ওই হোটেলের মধ্যে কি হয় এসব বিষয় তুমি জানো না? স্যার আমি জানি ওখানে এরকম কিছু হয়, কিন্তু এরকম পুলিশের হাতে যে এভাবে পড়বো, আমি ভাবছিলাম যে আমি একদিনে একটা রাতের জন্য যাচ্ছি আর আমি কখনো যাব না। আর আমার তুমি বান্ধবীরা যদি স্যার প্রতিনিয়ত ওরা যায়, ওরা বলছে ওইখানে গেলে কোনো সমস্যা হবে না। তুমি তো প্রতিনিয়তই আসো, তুমিও প্রতিনিয়তই আসো, তুমি যদি প্রথম দিন আসতা তাহলে এরকম ঝামেলার মধ্যে পড়তা না, কারণ তুমিও ওই পথের যাত্রী। বুঝতে পেরেছো নওরিন? না স্যার, আমি যদি প্রতিনিয়তই ওখানে যাইতাম তাহলে তো আমার সবকিছু জানা চেনা থাকতো। তাহলে তো আমি অনেক চালাক হয়ে যাইতাম যে কোন সময় কি হতে পারে। আসলে আমার জানা ছিল না স্যার। স্যার যাই হোক, আপনি ডায়েরি থেকে আমার নামটা মুছে ফেলার চেষ্টা করেন স্যার। আর এই বিষয়টা আমার ফ্যামিলিকে জানায়েন না, বা আমার জন্য একটু দয়া করেন। তুমি তো সকালে আসছো আমার কাছে, দেখা করছো আমার সাথে, আমি তো দেখলাম তোমার চেহারা ছবি অনেক সুন্দর।
দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তুমি যদি এখন বিয়ে শাদী করো, একটা ভালো করে বিয়ে করতে পারবা, ভালো ছেলে পাবা। তাহলে তুমি যে সব কাজ করে বেড়াও পড়ালেখার নাম করে, আসলে আমার ফ্যামিলি থেকে আমাকে পড়ার জন্য অনেক হেল্প করে, আর আমাকে এটাও বলা আছে যে আমি পড়াশোনার দিকে অনেক আগায় যেতে হবে, আমাকে অনেক দূর যেতে হবে। আমি আহ, ওই সমস্ত পথে কখনো পা দিই না। কিন্তু স্যার তারপর দেখেন, এখন যদি এইভাবে থানায় আমাদের প্রতি সপ্তাহে 2-1 দিন আসতে হয়, আমার পড়ালেখা অনেক সমস্যা হয়ে যাচ্ছে। স্যার আপনি একটু দয়া করেন স্যার। এখন দয়া করলে তো যে তোমাদের সাথে যে 7 জনকে আটক করা হয়েছিল তাদের সকলকেই দয়া করতে হবে, তোমাকে তো আমি আলাদাভাবে দয়া করতে পারবো না। বুঝতে পেরেছো নরিন? স্যার ঠিক আছে, তারপরেও তো সবাই আমরা 7 জন তো এক জায়গায় নয়, আমি তো একটু আলাদা ভাবে। আর তুমি যেভাবে বলতেছো এভাবে বিষয়টা আসলে হয় না। তোমাকে আলাদাভাবে হেল্প করা আমার সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছো নরিন? স্যার আপনি পারবেন আমি জানি, আপনি চেষ্টা করলে সবই সম্ভব আপনার জন্য। আমার জন্য একটু দয়া করেন স্যার, আপনি চাইলেই সবকিছু সম্ভব। আর তোমাকে এখন যদি এখান থেকে আমি এই ডায়েরি থেকে নামটা মুছে দেই, তাহলে তো তুমি আবারও কিছুদিন পর এই কাজ করা শুরু করে দেবা, কারণ এগুলো করে তোমার অভ্যস্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? না স্যার, আপনি যেহেতু সব জায়গায় চিনেন জানেন, আর আমি কোন কোয়ালিটির মেয়ে আপনি তো আমাকে বললেন যে আপনি দেখেই বুঝতে পারছেন আমি ভদ্র ঘরের মেয়ে, আসলে আমি ভদ্র ফ্যামিলির মেয়ে। আমি বিশেষ একটা প্রয়োজনে আসলে আমার বান্ধবীদের, কিন্তু আমি আর কখনো করবো না স্যার। তো আপনি যেটা বান্ধবীদের অনুভব করছেন যে আমি ভদ্র ঘরের মেয়ে, ঠিক তাই স্যার। আর কখনো যদি আমার নামে কোনো রিপোর্ট শোনেন, তারপরে আপনি যা করার তখন করবেন। হুম, তাহলে শোনো, তো তোমাকে আমি বলছি যে তুমি ভদ্র করে মেয়ে, হ্যাঁ তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে, তোমার চেহারা ছবি অনেক সুন্দর, ঠিক আছে, প্রশংসা করতে হয়, প্রশংসা করার মতো। কিন্তু তুমি যে এগুলো কাজ করবা বা তোমার মতো এগুলো মেয়ে যে বান্ধবীদের কথা শুনে এই হোটেলে চলে আসবা, এই বিভিন্ন ছেলেদের সাথে এগুলো কর্ম করবা, এগুলো তো ঠিক না ভাই। স্যার আমি একবার যেয়ে বুঝতে পারছি যে আসলে জায়গাটা কোথায়, আর আমি এখান থেকে যদি আপনি আমার নামটা কেটে দেন ডায়েরি থেকে, আমি জীবনে আর কখনো আমার বান্ধবীর সাথে আমি মিশবো না। স্যার আমার একটাই জীবনের লক্ষ্য, আমার লেখাপড়া করে অনেক দূর আগাতে হবে। এই আমি আর তো, কখনো হ্যাঁ, করবো না স্যার। পড়ালেখা করে অনেক দূর তো এগিয়ে গিয়েছো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। তোমাদের জন্যই সমাজ নষ্ট হচ্ছে, সেটা তোমরা জানো। স্যার ঠিক আছে, আমি বলছি আমি আর কখনো এগুলো করবো না স্যার। এর জন্য যদি আপনি আমার কাছে কোনো কিছু চাওয়ার থাকে আপনি চাইতে পারেন, আমার তুমি ফ্যামিলিকে জানায়েন না। না, তুমি হলো কলেজ স্টুডেন্ট, পড়ালেখা করতেছো, তোমার কাছে আর কি চাবো? আচ্ছা, আমি যদি চাই যে তুমি আমার সাথে ওই মিট করো, কিছুদিন মিট করো, তাহলে তুমি কি মিট করতে পারবা? এখন আমার ডায়েরি থেকে নামটা মুছার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো স্যার। আহ, আর আমি যদি তোমাকে বলি যে তুমি আমার সাথে সময় কাটাবা, ওই হোটেলে গিয়ে যেভাবে সময় কাটাইতা ওরকম করে আমার সাথে সময় কাটাবা, তাহলে কি তুমি রাজি আছো? এর কারণে আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি স্যার। দেখো, এই তো বললাম যে তুমি আর কখনো এই পথে পা বাড়াবা না, এইগুলো কাজ করবে না, আর আমি বললাম তুমি রাজি হয়ে গেছো, তাহলে তোমাদের মতো মেয়েদেরকে কিভাবে বিশ্বাস করব? আজকে তোমাকে এখান থেকে মুক্ত করে দেব, কিছুদিন পর আবার তোমরা গিয়ে ওই একই কর্ম করা শুরু করে দেবা। এই জন্য আমি চাচ্ছি জীবনের মতো ভালো হওয়ার জন্য শেষবারের মতো আপনি আহ, আমাকে যা বলবেন আমি তাই করব। তাহলে ওই তোমরা তো ওই যে হোটেলে গিয়ে যা করো আর আমি তোমার সাথে যদি মিট করি ওইগুলো তো করবো, তাহলে আর ভালো হলো কোন জায়গায়? তো তবুও তো আমি আপনার কাছে বিশ্বাসী হতে পারছি যে আমি আর কখনো সেখানে যাব না, আর কিছু করব না। আমি যদি আপনার সঙ্গে মিট করি, তাহলে তো আপনি এতটুকু আমাকে বিশ্বাস করতে পারবেন যে আমি সেখানে আর কখনো যাব না। আমি না, আপনার কাছে কথা দিতে পারি স্যার। আমার কাছে কথা দিলে তো হবে না, এইসব কাজকর্ম করা তো ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিষয়টা ভেবে দেখবো। আচ্ছা তুমি বলো তো নরিন, এইখানে তুমি কতবার গিয়েছো?
স্যার স্যার শুধু একবার। আহ, একবার গিয়েছো, এখানে যে ছেলেটা ছিল তোমার সাথে, ওই ছেলেটা কি তোমার পূর্ব পরিচিত নাকি? না, আমার কোনো পরিচিতই ছিল না স্যার। আমার বান্ধবী ওনাকে ম্যানেজ করে দিয়েছিল যে মানে ওই ছেলেকে তোমার বান্ধবীরা ম্যানেজ করে দিয়েছিল যে এক রাত হোটেলে থাকবা, তার বিনিময়ে তোমাকে অনেক টাকা পয়সা দেবে, এমন? হ্যাঁ, আমার বান্ধবীরা ম্যানেজ করে দিয়েছিল। আহ, মানে সামান্য কিছু টাকার প্রয়োজন ছিল, এটা কি তোমার ফ্যামিলিকে বললে তোমার ফ্যামিলি কি হেল্প করতে পারতো না তোমাকে? না, আসলে কিছুদিন আগে ফ্যামিলি থেকে আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল। ফ্যামিলিতে টাকা দেওয়ার মতো আর কোনো অবস্থা ছিল না। মানে আমার বান্ধবীদের একটা অনুষ্ঠানের জন্য আর কি টাকাটা বিশেষ প্রয়োজন ছিল। কেউ আমাকে হাওলাত দেয় নাই। তাই বাধ্যগত আমি এই কাজটাতে রাজি হয়েছিলাম শুধু একটা রাতের জন্য। হুম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিষয়টা দেখবো। তুমি এক কাজ করবা, আগামীকালকে সন্ধ্যার দিকে তুমি আমাকে কল দেবা, তারপর আমি তোমাকে নিতে আসবো। বুঝতে স্যার, পেরেছো? আমাকে কোথায় নিতে আসবেন, কোথায় নিয়ে যাবেন স্যার? ওই যেখানে নিয়ে যাই, নিয়ে যাব তো। আপনি আমার সঙ্গে থাকবেন স্যার? হ্যাঁ, ফুল নাইট আমি তোমার সাথে থাকবো। আমার নামটা ডায়েরি থেকে মুছার জন্য আপনি স্যার আমাকে যা বলবেন আমি তাই করবো স্যার। হুম। স্যার, আপনি আমার সঙ্গে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই যে ওই হোটেলে গিয়ে যা করেছো ওইগুলো আমি তোমার সাথে আর কি, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবে আপনার কথা মতো কাজ করবো। হুম। কিন্তু সকালে আমাকে সঠিক জায়গায় পৌঁছায় দিয়ে যাবেন স্যার। সমস্যা নেই, আমি আগামীকালকে সন্ধ্যায় তোমাকে নিতে আসবো। তারপরে যদি সকালে আবার তোমার ওই বাসায় পৌঁছে দিয়ে যাব। বুঝতে পেরেছো? ওকে স্যার, আপনি আমাকে যেভাবে চাইবেন আমি সেভাবেই আপনার কথা মতো কাজ করবো। আপনি যা বলবেন আমি তাই করবো, ডায়েরি থেকে আমার নামটা মুছে ফেলানোর জন্য। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।